লাইভে এসে সরাসরি নিজের মেয়ে নিজের বাবাকে কিভাবে খুন করলেন। পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা কেউ কখনো দেখেনি। আজকে তেমনই একটা ভয়াবহ ঘটনা আপনাদেরকে দেখাবো। মরে গেছস, কষ্ট করে নিজের খুন করছিস জানিস? দর্শক, ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল দর্শিতা মেয়ের হাতে দর্শক বাবা খুন। দেখ, আজকে ভিডিও বানাতে তোর খুব শখ না? মায়াদের রেপ করার সময় মায়াদের ভিডিও বানাস তুই? লে বানা। শুনতে খারাপ লাগলেও বাস্তবতা আরো চমকে দেওয়ার মতো। দর্শক, এমন কিছু চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে যেটা মিডিয়াতে কেউ প্রকাশ করেনি। এর পিছনের গল্পটা কি চলুন দেখে নেওয়া যাক। নিজের বাবার রাতের খাবারে বৃষ্টি ঘুমের ওষুধ মিশিয়ে দিয়ে ধারালো অস্ত্র দিয়ে গভীর রাতে খুন করা হয় তার বাবাকে। এরপর নিজেই পুলিশের জরুরি সেবা নম্বর 999-এ কল দিয়ে আত্মসমর্পণ করেন। দর্শক, ঘটনা কিন্তু এখানেই শেষ না। যে গোপন তথ্য, যে গোপন ভিডিওগুলো বেরিয়ে আসছে সেগুলো দেখলে চমকে যাবেন আপনিও। রাত গভীর নিস্তব্ধ শহরের এক খুনে ঘটে যায় এমন একটি ঘটনা যা শিউরে তোলে মানবতা। এক মেয়ে নিজের বাবাকে হত্যা করে নিজের হাতে, কিন্তু কেন? উত্তরের খুঁজে আমরা ফিরে যাই সেই দিনের গল্পে। মায়া দয়া দেহায় আমার সে বইলা মারছে। দর্শক, বয়স কিন্তু অল্প। তার জীবনের প্রতিটি অধ্যায় ছিল যন্ত্রণা। যে মানুষটি তাকে পৃথিবীতে এনেছিলেন সেই বাবাই হয়ে ওঠেন তার জীবনের অভিশাপ। দিনের পর দিন, বছরের পর বছর গোপনে চলতে থাকে পাশবিক নির্যাতন। নিজের বাড়ির 4 দেয়ালের মাঝে তিনি হয়ে পড়েন একা। এই ঘরটিতে হয়তো দিনের আলো ঢুকত, কিন্তু মেয়েটির জীবনে আলো ছিল না। প্রতি রাতে বাবার ভয়ঙ্কর ছায়া তাকে গ্রাস করত। মা ছিলেন না, আত্মীয় স্বজনের কারো কাছে বলা যায়নি লজ্জা ও ভয় থেকে। আর সমাজ শুনতে চায় না এমন ভয়ঙ্কর সত্য। কইছিলাম তোর রক্ত দিয়ে গোসল করবি। বাবা তো ঈশ্বরের মতো, এটাই শিখেছি আমরা। কিন্তু যদি সেই ঈশ্বরই রাক্ষসে পরিণত হয় তখন আর কিছুই করার থাকে না। প্রতিদিনের সেই নির্যাতন শুধু শরীরে নয়, মনেও চলতে থাকে। যেখানে ভিকটিম বিচার চাই সেখানে তাকেই প্রশ্নের মুখে পড়তে হয়। তুমি এতদিন বললে না কেন? প্রমাণ কই? তুমি কি নিশ্চিত সত্যি এমন হয়েছে? এই প্রশ্নগুলোই হয়তো তাকে ঠেলে দেয় সেই শেষ সিদ্ধান্তে। দর্শক, আইন বলছে কোন অপরাধ, কিন্তু আইন কি সব সময় পারে প্রতিটি মেয়ে, প্রতিটি শিশুকে রক্ষা করতে? যখন পুলিশের কাছে যাওয়ার সাহস জোটে না, তখন সমাজে সন্দেহ করে ভিকটিমকে। তখন কেউ কেউ নিজের আইন নিজেই বানিয়ে ফেলে। এই মেয়েটির গল্প শুধু একটি পরিবার ধ্বংসের নয়, এটি একটি জিজ্ঞাসা। যদি ন্যায় বিচার না মেলে তবে কি প্রতিশোধই বেঁচে থাকার উপায়, নাকি আমাদের সমাজই তাকে এই পথ দেখিয়েছে? দর্শক, সে এখন জেলে। মুখে কোনো অনুশোচনা নেই, বরং এক ধরনের মুক্তির ছাপ রয়েছে চোখে। কারণ বহু বছর পর সে প্রথমবারের মতো ঘুমিয়েছে নির্ভয়ে। প্রিয় দর্শক, এই গল্পের কোনো সহজ উত্তর নেই, শুধু প্রশ্ন আছে। আমরা কি সময় মতো শুনতে শিখবো সেই আর্তনাদ যেগুলো চাপা পড়ে থাকে ঘরের 4 দেওয়ালের ভিতরে? নাকি এমন আরো অনেক গল্প আমাদের সমাজে জন্ম নেবে চোখের আড়ালে ন্যায় বিচারের অন্ধকারে? যেখানে ন্যায় বিচার নাই সেখানে প্রতিশোধই শেষ পাশা হয়ে ওঠে।